যারা ভিডিও তৈরি করে তারা অনেক বেশি কষ্ট করে, আর এই ভিডিও কবে ভাইরাল হবে সেই চেষ্টায় কাজ করতেই থাকে। আমি নিজেও তার ব্যতিক্রম না, আমি নিজেও অনেক বেশি কষ্ট করছি এই অনলাইন প্ল্যাটফর্মে টিকে থাকার জন্য। যাই হোক, আজকে আমি মেঘলা দিনে পুরোটা দিন কি করে কাটালাম সবকিছু আপনাদের সাথে শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আম্মুদের বাড়ির সামনে অনেকগুলো তুলসী গাছ হয়েছে, সেই জন্য এখান থেকে আমি তুলসী গাছ তুলতে এসেছি। এখান থেকেও নিয়ে যাওয়া যাবে, তবে কিছুদিন পরে এগুলো সব উঠিয়ে ফেলবে আম্মু, সেই জন্য এখান থেকে সুন্দর গাছ দেখে তুলে নিচ্ছি। ছোট ছোট গাছগুলো তো তুলে ফেলেই দিবে, সেই জন্য এক সাইডে আমি বড় একটা গাছ দেখতে পেয়েছি, সেটাই তুলছিলাম। তুলসী পাতা কিন্তু অনেক উপকারী, যাদের দরকার হয় তারা আম্মুদের বাড়ি থেকে নিয়ে যায়। কাশির জন্য এই তুলসী পাতা অনেক বেশি প্রয়োজন, বিশেষ করে ছোট বাচ্চাদের এই অসুখটা বেশি হয়, সেই জন্য এর রস করে খাইয়ে দিতে। মা বলে যখন বৃষ্টি হয় ওই সময় গাছ নিয়ে এসে লাগাবে, সেই গাছগুলো টিকে বেশি। আমাদের এখানে টিপ টিপ করে বৃষ্টি পড়ছে, সেই জন্য এখান থেকে আমি তুলসী গাছ নিয়ে এসে বাড়ির সামনে লাগাবো। বাড়ির সামনে দুইটা ফুলের গাছ লাগানো হয়েছিল, ছাগলের বাচ্চা এসে খেয়ে ফেলেছে, সেই জন্য আজকে আবার তুলসী গাছ লাগাতে গিয়ে দেখলাম গোলাপের যে গাছের গোড়াটা আছে সেটা এখনো মাটির নিচেই আছে, তাই সেটা আগে আমি তুলে ফেলে দিলাম, তারপরে তুলসী গাছটা লাগাবো। আমাদের বাড়িতে বেশ কয়েকটা পিচ্চি কাচ্চা আছে, তাদের সব সময় সর্দি কাশি লেগেই থাকে, তাদের জন্য এই গাছটা লাগানো হয়েছিল, আর সেটা অনেক বড়ও হয়ে গেছে। আর আজকে আমি আমাদের বাড়ির সামনেও লাগালাম, যাতে আমাদের আর অন্য কোথাও যেতে না হয়। এক পাশে গাছটা লাগিয়ে অন্য পাশে চলে আসলাম, এখানেও এসে দেখি গাছের শিকড় রয়ে গেছে, সেটা তুলে এখানে একসাথে দুইটা গাছ লাগিয়ে দিলাম। যেহেতু টিপ টিপ করে বৃষ্টি পড়ছে, সেই জন্য আলাদা করে আর পানি দিলাম না গাছ লাগানো শেষে মায়ের কথাতে বরের জমিতে চলে যাচ্ছি, সেইখানে নাকি পেয়ারা গাছে অনেকগুলো পেয়ারা ধরেছে, সেগুলো নিয়ে। আমার আবার সারাদিন বরে আসলেও এখান থেকে একটা পেয়ারাও নিয়ে যাবে না। রাস্তার পাশেই এই গাছটা হওয়ার কারণে অনেকে এখান থেকে ছিঁড়ে ছিঁড়ে পেয়ারাগুলো নিয়ে যায়। আজকে আমি নিজে এসেছি পেয়ারাগুলো নিতে, আর একটু বড় হয়ে গেলে পেয়ারাতে পোকা হয়ে যাবে। আমাদের এই গাছের পেয়ারাগুলো খেতে অনেক বেশি মিষ্টি, সেই জন্য একটু ছোট হলেও এগুলো খেতে সমস্যা হবে। তবে আর কিছুদিন যদি গাছে রাখা হয় পেয়ারাগুলো, তাহলে একদম নষ্ট হয়ে যাবে। আমাদের এই পেয়ারা গাছটা কতটুকু ছিল, একদম ছোট থেকে এই গাছে পেয়ারা ধরে। বাড়িতে তেমন একটা গাছ লাগানো হয়নি পেয়ারার, ছাদে লাগাতে চেয়েছিলাম কিন্তু আব্বা লাগাতে দেয়নি। আর এইদিকে দেখো পুকুরে একটা মাছও ভেসে আছে। পেয়ারা ছিঁড়তে গিয়ে আমার হাতে অনেকটা ময়লা পড়েছে, সেই জন্য ধুয়ে ফেলছি। অনেকদিন পরে টিউবওয়েল চাপছি, এখান থেকে তো পানি বের করতে আমার অনেক বেশি কষ্ট হচ্ছে। প্রথম কয়েকবার তো আমি পানি হাতে নিতেই পারিনি, পরবর্তীতে পেরেছি। হাত ধুয়ে পাশের বাড়ি থেকে একটা পলি নিয়ে এসে এর মধ্যে সবগুলো পেয়ারা তুলে নিচ্ছি, তারপরে আমরা বাসায় চলে যাব। বাসায় গিয়ে পেয়ারাগুলো মাখিয়ে খেতে হবে। কার কার বাড়ির গাছের পেয়ারা খেতে ভালো লাগে নিশ্চয়ই আমাকে কমেন্ট করে জানাবে। বাড়ির আশেপাশে যদি সুন্দর করে গাছ লাগানো থাকে তাহলে সুন্দর সুন্দর ফলও খাওয়া যায়, সেই জন্য কোনো জায়গা ফাঁকা না রেখে যখনই সময় পাবেন সুন্দর সুন্দর ফলের গাছ লাগাই রাখবেন, তাহলে সব সময় ফল খাওয়া হবে। আজকের ভিডিওটা আর বেশি বড় করব না, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য সব সময় দোয়া করবেন। আল্লাহ হাফেজ।